আল্লাহ তিলাওয়াতে আমার মন লাগিয়ে দাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান কোরআন শিখে পড়ুন এর মধ্যে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কোরআনে পাক তিলাওয়াত কিভাবে করব, কিভাবে তিলাওয়াত করলে কোরআনে পাকের তিলাওয়াত সঠিক হবে এই বিষয়ে নির্দেশনা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করে থাকি। সাথে সাথে প্র্যাকটিক্যাল আমরা কিভাবে কোরআনে পাক তিলাওয়াত করব এই তিলাওয়াত আপনাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখানো হয় এবং চেষ্টা করা হচ্ছে যে কোরআনে পাকের শুরু থেকে সূরা বাকারা, সূরা ফাতিহা, সূরা বাকারা এর শুরু থেকে স্টেপ বাই স্টেপ তিলাওয়াত করে আপনাদেরকে প্র্যাকটিক্যাল জানিয়ে দেওয়ার যে কীভাবে তিলাওয়াত করতে হয়, কিভাবে কোন জায়গায় কী কায়দা আমরা ব্যবহার করব। আলহামদুলিল্লাহ এর ধারাবাহিকতায় আমরা প্রায় 101 আয়াত অর্থাৎ সূরা বাকারার শুরু থেকে 101 আয়াত পর্যন্ত আমরা বিগত অনুষ্ঠানগুলোতে তিলাওয়াত শ্রবণ করেছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকে আমরা চেষ্টা করব সূরা বাকারা এর 102 নং আয়াত থেকে শুরু করার এবং ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দেয় ইনশাআল্লাহ আজকেও কিছু আয়াত আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যাল শোনানোর চেষ্টা করব। তবে শুরুতে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা নিয়ত এটা এমন একটা বিষয়, নিয়ত এমন একটা আমল যার মাধ্যমে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জন করা যায়। সাথে সাথে ভালো নিয়তের মাধ্যমে আমাদের আমলনামায় অনেক সওয়াব আমরা বৃদ্ধি করতে পারি, আর কাল হাশরের ময়দানে এই নিয়ত অনেকের জন্য নাজাতের মাধ্যম হয়ে যাবে, বেহেশতে যাওয়ার মাধ্যম হয়ে যাবে। এই জন্য কিছু নিয়ত করে নিই আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্যে, কোরআনে পাক সঠিকভাবে তিলাওয়াত যেন আমরা করতে পারি সেই উদ্দেশ্যে আমরা এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখব। সাথে সাথে এই অনুষ্ঠানের মাধ্যমে কোরআনে পাক যে প্র্যাকটিক্যাল আপনাদেরকে শোনানো হয় আপনারাও চেষ্টা করবেন যে উত্তমভাবে পাঠ করার, উত্তমভাবে শেখার, যেন কোরআনে পাক এর তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। সেই উদ্দেশ্যে আমরা এই কোরআনে পাক তিলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহ তাআলার দরবারে মকবুল বান্দা হিসেবে কবুল করে নিক, সাথে সাথে উত্তমভাবে কোরআনে পাক তিলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তো দরুদে পাকের ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে দরুদে পাক পাঠ করার ইরশাদ করেছেন। আল্লাহর হাবিবের উপর দরুদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিসে পাকে এসেছে। একটি হাদিসে পাক মুআজামুল আওসাত কিতাবের মধ্যে এভাবে এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। আরও বলা হচ্ছে, যে ব্যক্তি, আল্লাহ রাসূল আরও বলেন, যে ব্যক্তি আমার উপর 10 বার দরুদে পাক পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 100টি রহমত নাজিল করবেন। আরও বলা হচ্ছে এই হাদিসে পাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 100 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উভয় চোখের মধ্যখানে এটা লিপিবদ্ধ করে দেন যে এই বান্দা নিফাক এবং দুজকের আগুন থেকে মুক্ত, নিফাক এবং দুজকের আগুন থেকে মুক্ত। আর সাথে সাথে বলা হচ্ছে কিয়ামতের দিন তাকে শহীদদের সাথে উঠানো হবে, কিয়ামতের দিন তাকে শহীদদের সাথে রাখা হবে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একটু চিন্তা করুন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর কেউ যদি একবার দরুদে পাক পাঠ করে তার তো ফজিলত রয়েছে, 10 বার পাঠ করলে তাও ফজিলত রয়েছে, কিন্তু যারা 100 বার করে দরুদে পাক পাঠ করবে
তাদের জন্য কেমন ফজিলতের ঘোষণা আল্লাহর হাবিব দিয়েছেন যে তাকে লিখে দেওয়া হবে, তার উভয় চোখের মধ্যখানে লিপিবদ্ধ করে দেওয়া হবে যে এই ব্যক্তি নিফাক থেকে মুক্ত, দুজকের আগুন থেকে মুক্ত। আর সাথে সাথে তার জন্য এটা সুসংবাদ যে কাল হাসরের ময়দানে তাকে শহীদদের সাথে রাখা হবে। আল্লাহু আকবার। তো এরকম শহীদদের সাথে যাদেরকে আল্লাহ তাআলা রাখার কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে 100 বার করে দরুদ পাক পাঠ করবে, তাকে আপনার অন্যান্য সুসংবাদের সাথে সাথে এই সুসংবাদও যে কাল হাসরের ময়দানে শহীদদের সাথে তাকে রাখা হবে। তো এই নিয়তে আমরা একটা নিয়ত করতে পারি যে এই নিয়ামতগুলো যেন আমরা পাই, শহীদদের সাথে যেন আমরা থাকতে পারি, এই নিয়তে আমরা দৈনিক কমপক্ষে 100 বার করে দরুদ পাক পাঠ করার নিয়ত করে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর মুহাব্বত সহকারে দরুদ পাক পাঠ করার তৌফিক দান করুক। আর কমপক্ষে দৈনিক কমপক্ষে যদি বেশি দরুদ পাক পাঠকারীর মধ্যে শামিল হতে চান 313 বার, আর যদি আপনি তত পড়তে না পারেন, আরও বেশি পড়তে পারলে তো ভালো, কিন্তু যদি এতটুকু পড়তে না পারেন তাহলে কমপক্ষে 100 বার করে আজকে আমরা যেই ফজিলত শ্রবণ করলাম এই ফজিলত অর্জনের উদ্দেশ্যে 100 বার করে দরুদ পাক পাঠ করার নিয়ত করে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তমভাবে দরুদ পাক পাঠ করার তৌফিক দান করুক। আমিন। আসুন একবার মুহাব্বত সহকারে দরুদ পাক পাঠ করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তো আসুন কোরআন পাকের দিকে আমরা যাব। কোরআন পাকের তিলাওয়াত অবশ্যই শ্রবণ করব, তো তার পূর্বে একটি ফজিলত শ্রবণ করে নিই। এই হাদিসে পাকটি হযরত মুআজ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। এই হাদিসে পাকে বলা হচ্ছে যে যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করবে আর এই কোরআনে পাকে যা কিছু রয়েছে সে মোতাবেক আমল করবে, তবে তার জন্য কি সুসংবাদ বলা হচ্ছে, তার পিতা মাতাকে উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার পিতা মাতাকে এমন একটি তাজ পরিধান করানো হবে, দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম। বলা হচ্ছে যার কিরণ, অর্থাৎ সেই তাজের কিরণ, সেই তাজের আলো সূর্যের যে কিরণ রয়েছে, আলো রয়েছে, এ অপেক্ষা উজ্জ্বল হবে যদি সূর্য তোমাদের পৃথিবীর ঘরে তোমাদের মধ্যে থাকত। অর্থাৎ কারো ঘরে যদি সূর্য থাকে তার যে আলো তার থেকেও আপনার অধিক আলো হবে। এরপর বলা হচ্ছে ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, তাহলে যে ব্যক্তি কোরআনে পাক শিখেছে, কোরআনে পাক তিলাওয়াত করেছে এবং এর মতো আমল করেছে, এই কোরআনে পাক অনুযায়ী আমল করেছে, তার মা বাবাকে যদি আল্লাহ তাআলা এমন ফজিলত দান করেন কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, তাহলে একটু চিন্তা করুন তাহলে তার জন্য কেমন প্রতিদান আল্লাহ তাআলা রেখেছে। ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, যে ব্যক্তি এরকম আমল করেছে আল্লাহ তাআলার পাক কালামের উপর, তার জন্য কেমন প্রতিদান আল্লাহ তাআলা রেখেছে একটু আমরা ধারণা করি। তো ধারণা তো বাস আল্লাহ তাআলা কেমন প্রতিদান রেখেছেন আল্লাহ তাআলা ভালো জানেন। এক কথায় এটা বলতে পারি আল্লাহ তাআলা তার জন্য অবশ্যই অবশ্যই অসাধারণ, যা আমরা কল্পনাও করতে পারি না, এরকম নিয়ামত, এরকম প্রতিদান আল্লাহ তাআলা তার জন্য রেখেছেন। সুতরাং আমরা নিয়ত করে নিই না যে কোরআনে পাক তিলাওয়াত করার, কোরআনে পাক শিখার এবং কোরআনে পাকের মাধ্যমে উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাধ্যমে এই কোরআনে পাক থেকে যে শিক্ষা, যে আমলের কথা আমরা শুনি আমাদের দৈনন্দিন জীবনে, আল্লাহ রাসূলের সন্তুষ্টি মোতাবেক যে আমলের কথা আমরা শুনি, এর মাদানী চ্যানেল এর মাধ্যমে আমরা যেই কাজগুলো, কর্মগুলো কোরআন হাদিসের ভিত্তিতে আমরা শুনে থাকি, তো এই কর্মগুলো, এই কাজগুলো আল্লাহ এবং তার রাসূলের
সন্তুষ্ট হয় এমন কাজগুলো আমরা করতে থাকি। আশা করি যদি ভালো ভালো নিয়ত করি এবং কোরআনে পাক শিকার সাথে সাথে কোরআনে পাক উত্তমভাবে শিকার সাথে সাথে কোরআনে পাকের উপর অর্থাৎ যা কিছু কোরআনে পাকে আমাদেরকে বলা হচ্ছে আমরা যে যতটুকু জানি আরও জানি, অর্থাৎ যা জানি তা আমল করি, আর যা জানি না সেটাও জেনে নেওয়ার চেষ্টা করি, জেনে আমল করার চেষ্টা করি, নিয়ত করি। হতে পারে যে ফজিলত আমরা শ্রবণ করেছি ভালো ভালো নিয়তের কারণে, সেই ফজিলত অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে এরকম ফজিলত অর্জন করার এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জন করার সেই তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আর দেরি নয়, আমরা স্ক্রিনের দিকে যাব এবং কোরআনে পাকের তিলাওয়াত আমরা শ্রবণ করব। আসুন আমি তিলাওয়াত করা ইনশাআল্লাহ শুরু করছি। তো চেষ্টা করবেন যে কোরআনে পাকের তিলাওয়াত যখন করা হয়, যখন আপনারা শুনেন মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য, আর সাথে সাথে যেখানে যেখানে কায়দা, আমি মাঝে মাঝে কায়দা বলার চেষ্টা করি আপনাদেরকে, সেই কায়দাগুলো স্মরণ রাখার চেষ্টা করবেন। কারণ কি, এই কায়দাগুলো যদি আপনি স্মরণ রাখেন তাহলে কোরআনে পাকের অন্যান্য আয়াত, অন্যান্য পেজ যেটা আমরা পড়ে থাকি এছাড়াও যেগুলো রয়েছে এগুলো পড়তে আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে পাক মনোযোগ সহকারে শ্রবণ করার এবং উত্তমভাবে শিখার সেই তৌফিক দান করুক। তো আসুন আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তাবাউ মা তাতলু আশ-শায়াতিনু আলা মুলকি সুলাইমান। واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر। দেখুন, অনেক সময় আমরা এই অর্থাৎ কোনো শব্দের শেষে আসলে তখন ওয়াকফ করার সময় কে ভালো করে উচ্চারণ করি না। তো যখন আপনি রর উপর ওয়াকফ করবেন তখন এই রটাও কিন্তু সেখানে আপনার উচ্চারণ আসতে হবে, সিহর সিহর, অর্থাৎ লাস্টে রর উচ্চারণটা একটু হতে হবে। আপনি যদি বিলকুল সিহ সিহ রটা যদি গায়েব করে দেন, অদৃশ্য করে দেন, তখন কিন্তু এটার সঠিকভাবে তিলাওয়াত হবে না। তো এটা আপনাকে র সাকিন এটা স্পষ্ট করতে হবে, সিহর সিহর, একটু করে এই রটা প্রকাশ পেতে হবে, অর্থাৎ সাকিন আপনি ওয়াকফ করেছে এটা বুঝতে হবে, এটা বোঝা যেতে হবে। আচ্ছা, আমি আরেকবার তিলাওয়াত করছি। وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ফিতনাহ এখানে তো তা রয়েছে, কিন্তু সাকিন করার সময় আমি হা করলাম কেন? তো একটা কায়দা আমরা স্মরণ রাখি, যখন এই গোলতা এরকম কোনো শব্দের শেষে গোলতা আসবে
আর যদি সেখানে আমরা সাকিন করি তখন সেটা তা থাকবে না, আমরা সাকিন করার সময় সেটা হা হয়ে যাবে। যদি মিলিয়ে পড়ি তখন তো তা অবশ্যই পড়ব, যেমন কি ফিতনাতুন ফালা তাকফুর। যখন আমরা মিলিয়ে পড়ব তখন তা পড়ব, কিন্তু এখানে যদি ওয়াকফ করি নাহনু ফিতনাহ, এটা কি হয়ে যাবে? হা হয়ে যাবে। এটা সম্পূর্ণ কোরআনে আপনি পুরো কোরআন শরীফ যখন তেলাওয়াত করবেন সব জায়গায় এই কায়দাটা অবশ্যই ব্যবহার হবে। এটা স্মরণ রাখলে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের ভুল হবে না। হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه। আমরা অনেক সময় জাকে জিম বানিয়ে ফেলি, আবার জিমকে জা বানিয়ে ফেলি। দেখুন, এটা পার্থক্য করা দরকার। আপনি যদি জাকে জিম পড়েন আর জিমকে জা পড়েন তাহলে এটা লাহানে জলি হবে, অর্থাৎ অনেক বড় ধরনের ভুল। অনেক সময় এটার কারণে আপনার অর্থ চেঞ্জ হয়ে যায়। আর কোরআনে পাক এমনভাবে তিলাওয়াত করা যে যার মাধ্যমে অর্থ চেঞ্জ হয়ে যায়, আল্লাহ না করুক সেটা যদি কোনো কুফরি অর্থ উঠে তাহলে তো অনেক এটা মারাত্মক বিষয়। তো এই জন্যে যেন আমাদের হরফ ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখা দরকার। তো আসুন, فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ وَمَا هُمْ بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ وَمَا هُمْ بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَلَقَدْ عَلِمُوا لَمَنِ اشْتَرَاهُ مَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ وَلَقَدْ عَلِمُوا لَمَنِ اشْتَرَاهُ مَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ وَلَبِئْسَ مَا شَرَوْا بِهِ أَنفُسَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ وَلَوْ أَنَّهُمْ آمَنُوا وَاتَّقَوْا لَمَثُوبَةٌ مِّنْ عِندِ اللَّهِ خَيْرٌ لَوْ كَانُوا يَعْلَمُونَ لَوْ كَانُوا يَعْلَمُونَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقُولُوا رَاعِنَا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقُولُوا رَاعِنَا وَقُولُوا انظُرْنَا وَاسْمَعُوا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقُولُوا رَاعِنَا وَقُولُوا انظُرْنَا وَاسْمَعُوا وَلِلْكَافِرِينَ عَذَابٌ أَلِيمٌ
ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم والله ذو الفضل العظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল চেষ্টা করেছি আজ 105 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে তিলাওয়াত করে শ্রবণ করানোর, সাথে সাথে কিছু কায়দা আপনাদেরকে পেশ করার চেষ্টা করেছি। আপনাদের নিকট অনুরোধ থাকবে, কোরআন শিখে পড়ুন এই অনুষ্ঠানের মধ্যে যে কোরআনে পাকের তিলাওয়াত আপনাদের নিকট পেশ করা হয়, আপনারা যেন সঠিকভাবে কোরআন পাক তিলাওয়াত করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। এই উদ্দেশ্যে আমাদের এই প্রচেষ্টা। আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে এই কোরআনে পাকের তিলাওয়াত বারবার প্র্যাকটিস করার অনুরোধ রইল, এবং যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু আপনার উপকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে উত্তমভাবে কোরআনে পাক শিকার পড়ার, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার সেই তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ তিলাওয়াতে আমার মন লাগিয়ে